চায়ের আড্ডা কিংবা বাজার সব জায়গায় আলোচনা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে? নতুন রাজনৈতিক দলের নেতারা বলছেন অধিকার হারিয়েছে দলটি, যদিও বিশ্লেষকরা বলছেন ফ্যাসিবাদের সাথে সম্পর্ক নেই অংশগ্রহণমূলক রাজনীতির। 4 দশক ধরে আওয়ামী লীগ ও বিএনপির দ্বিদলীয় আধিপত্যকে চ্যালেঞ্জ করতে যে তৃতীয় রাজনৈতিক শক্তির শূন্যতা ছিল, সেই জায়গা দখল করে গণ অভ্যুত্থানের গর্ভে জন্ম নেওয়া নতুন রাজনৈতিক দল এনসিপি। আলোচনায় আসে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা তা নিয়েও সমাজ পাতায় শুরু হয় জল্পনা কল্পনা। এদিকে অংশগ্রহণমূলক রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান কি হবে জানতে চাইলে নবগঠিত এই রাজনৈতিক দলের নেতারা জানান, ফ্যাসিস্ট ইস্যুতে ছাড় নয়। আওয়ামী লীগ বাংলাদেশের যে ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্ক, এরা বাইরে চলে গেছে। অন্তর্ভুক্তিমূলক রাজনীতি হবে ফ্যাসিবাদ বিরোধী সবার মধ্যে। আওয়ামী লীগকে রেখে আপনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করতে পারতেন না, কারণ আওয়ামী লীগ সকল রাজনৈতিক দলের জন্যই হুমকি। একই সঙ্গে গণ অধিকার পরিষদের নেতা বলেন, রাজনীতির নৈতিক অধিকার হারিয়েছে আওয়ামী লীগ। আমি মনে করি না যে আওয়ামী লীগের আর আসলে জুলাই পরবর্তী বাংলাদেশে রাজনীতি করার নৈতিক বৈধতা বা অধিকার আছে। আওয়ামী লীগের অন্তত 1 থেকে 1.5 কোটি ডেডিকেটেড নেতাকর্মী আছে, যাদের মধ্যে সবাই হয়তো এই গণহত্যায় অভিযুক্ত না। এই ধরনের জঘন্য অপকর্ম যারা করে নেই, তারা ব্যতীত যারা সাধারণ আওয়ামী লীগের আছে, সমর্থক আছে, তারা যে কোনো রাজনৈতিক দল করতে পারেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফ্যাসিবাদের সাথে অংশগ্রহণমূলক রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা খুব ভালো একটা মেসেজ এনসিপি, যে ইনক্লুসিভ পলিটিক্স, মানে ফ্যাসিবাদের সাথে তো কোনো আপোষ ইনক্লুসিভ পলিটিক্সও করে না, কোথাও করেনি পৃথিবীতে। যে আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশের জন্ম দিল আর কি, আমি বলতেছি এই পুরো ডিজিটাল ওয়ার্ল্ড তার বিরুদ্ধে গেল কেন? ফ্যাসিবাদ বিরোধী দলগুলো চাই দীর্ঘমেয়াদে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রের। কাঠামোটার মধ্যেই তো ওরা রাজনীতি করছে। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। কাজ করে আর কি রাজনীতি।